আদালতে বিরাট ধাক্কা খেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ বিজেপি পার্টির সবথেকে বড় নেতা হলো এই শুভেন্দু অধিকারী। আর সেই শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর ভাইয়ের নামে সিবিআই চার্জশিট পেশ করার পর আদালত যেই কড়া পদক্ষেপ নিয়েছে তাতেই শুভেন্দু এবং দিব্যেন্দুর পুরোপুরি 12টা বেজে গেছে। তো চলুন তৃণমূল নেতা রিজু দত্তের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন সিবিআই এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কি চার্জশিট পেশ করলো এবং শেষে দেখুন সিবিআইয়ের চার্জশিট পেশ করার পর আদালত ঠিক কী রায় ঘোষণা করেছে, তাতে শুভেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো। চোর চোর চোর, শুভেন্দু চোর, দিব্যেন্দু চোর, পুরো অধিকারী গোষ্ঠীটা চোর। যে সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি, যে এখন বিজেপির প্রার্থীও ছিল এবং বিজেপির বড় নেতা ভারতী ঘোষ, তাদের প্রাথমিক দুর্নীতিতে তাদের ডাইরেক্ট সরাসরি যোগ পাওয়া গেছে। এবং এখন যেটা সিবিআই এর চার্জশিটের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই চাকরি দুর্নীতিতে যেমন তদন্ত চলছে, বহু লোক অ্যারেস্ট হয়েছে, আগামী দিনেও বহু লোক অ্যারেস্ট হবে, তার মধ্যে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ, বিজেপির নেতা ভারতী ঘোষ এবং শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী সরাসরি যোগ আছে। তারা চাকরি প্রার্থীদের নাম দিয়েছিল, যারা চাকরি পেয়েছে। যে মালদা আর মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারী তার নিজের আত্মসহায়ক রাখাল বেরা, তার মাধ্যমে প্রচুর ছেলের থেকে কোটি 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 টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিল। রাখাল বেরা অ্যারেস্ট হয়েছে সিবিআই এর দ্বারা। নালদা কাণ্ডের চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম আছে, সিবিআই তদন্ত করে পেয়েছে। নালদা কাণ্ড, যে নালদা কাণ্ডের ভিডিও টেপ নিয়ে আলোড়ন ফেলার চেষ্টা করেছিল বিজেপি 2016 বিধানসভার আগে, সে নালদা কাণ্ডের ইডির চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম আছে। 1 গরু খায়, 2 সারদার চুরির সাথে যুক্ত, নালদার চুরির সাথে যুক্ত। ওর ভাই দিব্যেন্দু প্রাথমিকে বাচ্চা ছেলেদের স্বপ্ন বিক্রি করার যে দুর্নীতি হয়েছে, যে টাকা রোজগার হয়েছে বাচ্চা ছেলেদের স্বপ্ন বিক্রি করে, তার সাথে জড়িত। পুরো গোষ্ঠীটা তো চোর। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা আবার প্রকাশ্যে চলে এলো।